হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার পরিবার। তো বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মেয়ের 10 বছরের বার্থডে সেলিব্রেশন। তো এদিকে চলছে জন্মদিনের রান্নাবান্না। এবছর 10 বছরের বার্থডে বলে একটু বড় করেই করছি। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। তো আমাদের রাঁধুনি সকাল সকালই চলে এসেছে, আর এদিকে কিন্তু রান্নাবান্নাও শুরু করে দিয়েছে। প্রথমে দুপুরে রান্নাবান্না হবে, তারপরে রাতের রান্না হবে। তো বন্ধুরা দেখো, এখানে কি সুন্দর একটা বেলুনের গেট তৈরি করে দিয়েছে, যে বেলুনের ডেকোরেশন করেছে। তো এক এক করে গেস্ট আসাও শুরু হয়ে গিয়েছে। চলো এখন ভিতরে গিয়ে দেখাচ্ছি কারা কারা এসেছে। তো বন্ধুরা, এই যে এখানে বসে রয়েছে আমার বাড়ির লোক, মানে আমার বাপের বাড়ির লোকজন, আমার মা, বাবা, মাসি, মেসো, মামি সবাই রয়েছে। আর চলো এখন ওই ঘরে যাচ্ছি আর দেখাচ্ছি ওই ঘরে কারা বসে আছে। তো এখানে বসে আছে আমার শ্বশুর বাড়ির লোকজন। তো দেখো, এখানে বসে রয়েছে আমার ননদ, পিসি শাশুড়ি, যা, জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি সবাই বসে রয়েছে। আর তার পাশেই রয়েছে আমার বান্ধবী, বৌদি আর আমার মেয়ের বান্ধবী। তো এখানে যে দুজন বসে রয়েছে, এক হলো আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, আর একজন হলো আমার বেস্ট ফ্রেন্ডের মেয়ে। দুজনেই কিন্তু আমার মেয়ের খুব ভালো বান্ধবী। চলো বন্ধুরা, এখন কেক কাটিং হবে, সেখানে যাওয়া যাক। তো এই যে এখানে কেক কাটিং হবে। তো সবার প্রথমে আমার মেয়ের ছোটোবেলা ফটো দিয়ে ব্যানার করা হয়েছে, আর তারপরে বেলুন দিয়ে সাজানো হয়েছে। এই ডেকোরেশনটা আমার খুব একটা পছন্দ হয়নি, কারণ আমি চেয়েছিলাম পুরো বেলুন স্কাই ব্লু অ্যান্ড হোয়াইট কালারের হবে, কারণ আজকে থিম রয়েছে স্কাই ব্লু। আর এই স্কাই ব্লু থিমটি আমার মেয়েই রেখেছে। আগের বছর মানে 9 বছরের বার্থডেতে পিঙ্ক কালার ছিল, আর এবছর স্কাই কালার। তা আমরা সবাই স্কাই কালারই পরেছি। আর আমাদের বাড়িতে যত রিলেটিভ রয়েছে তাদেরকেও সে নিজের থেকে বলেছে যেন সবাই স্কাই কালার পরে আসে। কিন্তু অনেকেই কিন্তু ওর কথা রেখেছে, যাদের কাছে স্কাই কালার ছিল তারা কিন্তু ওর খুশির জন্য স্কাই কালারই পরে এসেছিল। তো এই হলো আমার মেয়ের বার্থডে কেক। তো বন্ধুরা দেখো, কেকটাও কিন্তু স্কাই ব্লু কালারেরই করার চেষ্টা করেছি। ওর জামার সাথে ম্যাচিং করে এটা আমি অর্ডার দিয়েছিলাম। কেকটা পুরো এগলেস ছিল, আর খেতেও খুব টেস্টি ছিল। তো এখন কেক কাটিং হচ্ছে। কেক কাটিংয়ের সময় দেখো, এখানে সব বাচ্চাগুলো রয়েছে। এই বাচ্চাগুলোর মধ্যে আমার বোনের মেয়ে, তারপরে ওর ফ্রেন্ডস, আমার মামার মেয়ে সবাই রয়েছে। আর তার সাথে কিন্তু আমার পিসি শাশুড়িরাও রয়েছে, আমার ননদ রয়েছে। তো বন্ধুরা, এই যে আমি, তো যাক আমাকেও দেখা গিয়েছে। তো আমিও চেষ্টা করেছি ও বার্থডে ড্রেসের সাথে ম্যাচিং করেই আমার ড্রেসটা পরার। তো একটু আমারটা ডিপ হয়ে গিয়েছে, তাও যেটা পেয়েছি সেটাই পরেছি। আর ওর বাবাও কিন্তু ওই স্কাই ব্লু কালারেরই শার্ট পরেছে। তো আমি তো ভেবেছিলাম ভিডিওতে হয়তো আমাকে দেখাই যাবে না, কারণ আজকের দিনে আমি খুবই ব্যস্ত ছিলাম। আর যতটুকু আমি ব্লগ করেছি সেটা আমি সবাইকে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু নিজেকে দেখাইনি। তো এই ভিডিওটা মনে হয় আমার ভাই করেছে, ভাইকে দিয়েছিলাম মোবাইলটি করার জন্য। তো ও যতটুকু করেছে অতটুকুতেই আমি আছি, আমি নিজেকে এক ফোঁটাও দেখাইনি। তো কেক কাটিংয়ের পরে এখন ফটো সেশন চলছে এখানে। তো এখানে সব ফ্রেন্ডসরা মিলে ফটো তুলছে, আর তোমাদেরকে বাইরে নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু নাচ হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি নাচের এখানে। আর এই দেখো, আমার বরমশাইকে এতক্ষণ পর দেখা গিয়েছে। আজকে সকাল থেকে সেই ব্যস্ত, বাজার করতে ব্যস্ত, গেস্টকে অ্যাটেন্ড করতে ব্যস্ত। কেক কাটিংয়ের সময় ও বাইরেই ছিল, কারণ এখানে প্রচুর গেস্ট আসছে, ওদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে। তো ও বাইরের গেস্টকে অ্যাটেন্ড করছে, আর ঘরে যারা রয়েছে তাদেরকে আমি দেখছি। তো আমার বর কিন্তু নাচতে খুবই লজ্জা পায়, কিন্তু বোনরা তো ছাড়বে না। আর গান বাজছে, সে কারণে কিন্তু আমি মিউট করে দিয়েছি, কপিরাইট চলে আসবে বলে। কিন্তু এখানে যে নাচটা হচ্ছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে তোমাদেরকে শোনাচ্ছি, দাঁড়াও। বন্ধুরা, তোমরা তো শুনে নিলে কোন গানে শালিরা জিজু নাচ করছে। তো যাই হোক, বর তো আমার নাচলো না। তো চলো তোমাদেরকে এখন নিয়ে যাই খাওয়ার ওখানে। এখন সবাই খেতে বসে পড়েছে, ফার্স্ট ব্যাচ বসেছে। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো এই যে এখানে বসে রয়েছে বোন, মামি, মা, বাবা, ভাই, আমার ভাগ্নি। আর এখানে খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এখানে আমার ননদরা বসেছে, মেয়ের নাচের ম্যাম, টিউশন ম্যাম, আর আমার বোনের বান্ধবীরা বসেছে। বাইরে কিন্তু আবার নাচ শুরু হয়ে গিয়েছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এখানে আবার নাচ শুরু হয়ে গিয়েছে, সবার সাথে একটু আমিও নেচে নিলাম, মেয়ের বার্থডে বলে কথা।
বন্ধুরা, আমি আবারও বলছি, ভিডিওটি যাতে কপিরাইট না চলে আসে সেই কারণে কিন্তু আমি গানের জায়গাগুলো ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, যাতে আমার প্রবলেম না হয়, আমার ভিডিওতে কোনো এফেক্ট না পড়ে সেই কারণেই। তো এখানে আমি আমার বান্ধবীদের সাথে সবার সাথে নাচ করছি, আর এখন ওরা খেতে যাবে। আর এখন কিন্তু মোটামুটি 2 ব্যাচ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন অনেকে খাওয়া দাওয়া করে চলেও গিয়েছে। আর আজকে যারা যারা এসেছে প্রত্যেককে খুব মজা করেছে, সবাই নিজের মনে আনন্দ করেছে, নিজের মতো করে নেচেছে, যেটা এখন দেখে খুব ভালো লাগছে। আমি এডিট করছি আর দেখতে পাচ্ছি সবাই কত আনন্দ করেছে, মজা করেছে, এটা দেখে আমারও খুব ভালো লাগছে। আর আমার মেয়ের বার্থডে কিন্তু প্রায় 1.5 মাসের মতন হয়ে গিয়েছে, তো ভিডিওটি পোস্ট করা হয়নি, এডিট করলাম তারপরে ছাড়ছি। আর এত সুন্দর মেমোরিগুলো দেখে দেখে সব মনে পড়ছে, আর দিনটাও খুব ভালো কেটেছিল। যাক, ফাইনালি এতক্ষণ পর আমার বরকে একটু নাচতে দেখা গিয়েছে। বন্ধুরা, এই যে গেস্টদের এটাই লাস্ট ব্যাচ বসেছে। গেস্ট মানে কি, এখানেও বেশিরভাগ আমার ফ্যামিলি রয়েছে, এখানে বান্ধবীরা বসে রয়েছে। তো ভিডিওটি কিন্তু এখানে শেষ করছি, বেশি বড় করছি না। তো ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নতুন ভিডিওতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবে। টাটা, বাই বাই।